করি? মমের এখানে আরে বেশি যদি দেরি হয়ে যায়, এখন আমরা কি করবো? কি আন মমকে যাচ্ছে করে উঠানোর চেষ্টা করি। আপাতত জন্য বিছানায় রাখি। উরে ছাড়, আমি দেখি ওই ডক্টর যখন ফ্রি হবে তখন বলি। তাও যে বলেছিস, এখন কি করি? এখন তো শুধু আল্লাহ বাঁচাতে পারে। হুজুর, জানেন কি হয়েছে? কিছু বলার লাগবে না, আমরা সব জেনে ফেলছি। তোমাদের মতন আয়ান আর কি, আমি সবসময় তোমাদেরকে খুব ভালো একটা ছেলে মেয়ে ভাবছিলাম, কিন্তু আজকে এটা রং ভেবে নিছি। তোমাদেরকে আর কিচ্ছু বলা লাগবে না, আমি সব দাঁড়ায় দাঁড়ায় দেখছি। ওই সময় থেকে যে সময় তোমরা প্ল্যান করতেছিলা, ভাবো ওই সময় ফেল তাতি পানি ফেল। আরে আরে এরা পানি এখানে কেন ফেলতেছে? চলে গেল হঠাৎ। এই তো মা আসতেছে এখানে। আল্লাহ, ভাবিকে তো সতর্ক করতে হবে, মানে পানি আছে না, সতর্ক করা যাবে না। সতর্ক করলে আবার আগে দেখি হয়টা কি। এভাবে আমি দেখতেছিলাম, আর এরপর আমি এখানে আসলাম, কারণ কি আমার তোমাদের মমের এই জিনিসটা সহ্য হচ্ছিল না। হায় রে, শুনো, দাঁত থাকতে মানুষে দাঁতের মর্যাদা বুঝে না। যখন দাঁত ভেঙে যায়, শুধু সই মাত্রই মানুষটা দাঁতের মর্যাদা ভাবে। তেমনি মা তো একটা আশীর্বাদ। এখানে আশীর্বাদকে কে ইচ্ছা করে মেরে ফেলে তা তো ভাবাও যায় না। আজ প্রথমবার দেখলাম। আমরা সরি হুজুর, অনেক ভুল করে দিয়েছি, আমরা মামার সাথে মাফ করে দেন হুজুর। হুজুর, আমি তো ভাবিও নাই। আরে আমরা কি বোকা, আমরা নিজেদের আশীর্বাদ নিজেরাই মেরে ফেলতেছি। নিজেরই মা নাই, আমি কখনো নিজের মায়ের ভালোবাসাটা ঠিক মতন পাইতে পারি নাই। আমার যখন 4 বছর ছিল তখনই আমার মা এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নিছে। উঠাও, আমি রিক্সা দেখতেছি। যাও তোমরা রিক্সা দেখো। আচ্ছা আমি আর আয়ান উঠাই। সো গাইস, এরকম ঘটনা অনেকই ঘটে। নিজের মাকে অনেকে নির্যাতন করে, অত্যাচার করে, একবেলা ভাত দিতে কিপটামি, কিন্তু নিজেরা যে হাজার হাজার টাকার পার্টি শার্টি করে। মা তো বকবেই, ভালোর জন্যই বকে, কখনো খারাপ জন্য বকে না। আর আমার মতন যারা যারা ভুল করে ফেলেছেন, এখনই তাদের মা থেকে মাফ চেয়ে নেন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।